আজ ইতিহাসের এক কালো দিন। ২০২৪ সালের ১৬ জুলাই এই দিনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামা তরুণ শিক্ষার্থীদের ওপর নেমে আসে নির্মম হামলা। বুলেটের আঘাতে ঝরে যায় তাজা প্রাণ। আর সেই রক্তাক্ত পথে জন্ম নেয় এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান। এদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদের বুক পেতে দেওয়া আত্মদান যেন পুরো দেশের ছাত্র জনতার হৃদয়ে ক্ষোভের এক বিস্ফোরণ ঘটায়, যা সে সময় চলা বৈষম্য বিরোধী আন্দোলনকে অপ্রতিরোধ্য গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দেয়। আর এই অভ্যুত্থানের লেলিহান শিখায় পুড়ে ছাই হয় তৎকালীন আওয়ামী লীগের পাপের রাজত্ব। রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের এক দরিদ্র পরিবারের জন্ম নেন আবু সাইদ। ৬ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। এছাড়া তার ৩ জন বোন রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, আবু সাইদের মৃত্যুতে পুরো পরিবার যেন নিঃসঙ্গ হয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিগগিরই আবু সাইদ সহ জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার হবে বলে আশা করেন তার পরিবার। আজ বুধবার ১৬ জুলাই আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।